তো হঠাৎ করে আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে ভয়ঙ্কর ভেনম। এই ভেনম মানুষ এবং ডাইনোসরকে খেয়ে ফেলে। তবে এখন আমাকে এই ভেনমকে থামাতে হবে, আর এর জন্য লাগবে থরের স্যুট। তো এরপর কি হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আমি একটা দরকারে গিয়েছিলাম বাজারে, আর এখন আমি বাজার থেকে বাড়িতে যাচ্ছি। কিন্তু বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে অদ্ভুত কিছু দেখতে পাই। আরে এটা কি হয়েছে? রাস্তার মধ্যে এত জ্যাম কেন? কিছু হয়েছে নাকি? আর রাস্তার উপর এই সব কিছু কি পড়ে আছে? মনে তো হচ্ছে এখানে কিছু একটা হয়েছে, কিন্তু আমি সকালে বাজারে যাওয়ার সময় সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু তারপর কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আর সামনে কয়েকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার তো মনে হচ্ছে শহরে ভূমিকম্প হয়েছে, নয়তোবা কোনো মনস্টার আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে। কিন্তু ভূমিকম্প হলে শুধু এই দিকেই কেন হবে? তবে যাই হোক, এখন আমি বাড়িতে চলে যাই। একবার টিভিটা অন করে আজকের খবরটা দেখলেই বুঝতে পারবো আসলে আমাদের শহরের মধ্যে কি হয়েছে। একবার আমি টিভিটা চালু করি। আজকে সকালবেলা শহরের মধ্যে একটা ভয়ঙ্কর মনস্টার অ্যাটাক করে আরে দেয়। কিরকম একটা শব্দ হচ্ছে? মনে হচ্ছে আমার হাউজের পেছনে কিছু একটা রয়েছে, কিন্তু আমার বাড়ির পেছনে কে আসবে? তবে শব্দটা খুবই অদ্ভুত টাইপের, আমাকে একবার গিয়ে দেখতে হবে। আরে এসব কি হচ্ছে? এখানে তো একটা মনস্টার একটা মানুষকে মেরে ফেলেছে, আর এই মনস্টার মানুষটাকে খেয়ে ফেলছে। কিন্তু আসলে এটা কে? দেখে তো মনে হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর মনস্টার, আর কি খারাপ ভাবে এই মানুষটাকে মেরে দিয়েছে। এই মনস্টার আমার উপরেও অ্যাটাক করতে পারে, তাই তাড়াতাড়ি আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, পুলিশদেরকে ব্যাপারটা জানাতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না এই মনস্টার আমার বাড়িতে কেন এলো। তবে আমি তাড়াতাড়ি এই ব্যাপারটা পুলিশদেরকে জানিয়ে দেই। আর পুলিশ স্টেশনে যেতেই আমি দেখতে পাই অনেকগুলো পুলিশ অফিসারকে কেউ একটা মেরে দিয়েছে, আর সেটাও খুবই ভয়ঙ্কর ভাবে। আমার মনে হচ্ছে আমার বাড়িতে দেখা মনস্টারই এই পুলিশ অফিসারদেরকে মেরে দিয়েছে। আরে একটা পুলিশ অফিসার এখনো বেঁচে আছে। স্যার, আপনাদের সাথে এইসব কি হলো? কিছুক্ষণ আগে আমাদের উপর ভেনম অ্যাটাক করে দিয়েছে, আর এই ভেনম খুবই শক্তিশালী। এই ভেনমকে মারার জন্য আমাদের শহরে থরকে আনতে হবে। একমাত্র থর এই ভেনমকে মারতে পারবে। কিন্তু স্যার, এখন আমি থরকে কোথায় পাবো? সেটা তো আমি জানি না, এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তোমাকে থরকে আমাদের শহরে নিয়ে আসতে হবে। পুলিশ অফিসার আমাকে বলল আমি যেই মনস্টারকে দেখেছি এটা হচ্ছে ভেনম, আর এই ভেনমকে মারতে হলে থরকে আনতে হবে। তবে আমি একবার আজকের নিউজটা দেখি। আজকে সকালবেলা শহরের মধ্যে একটা মনস্টার অ্যাটাক করে দেয়, আর এটা হচ্ছে ভেনম। এই ভেনম মনস্টার পুরো শহরটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন আমি বুঝতে পারলাম আমাদের শহরের মধ্যে ভয়ঙ্কর একটা ভেনম অ্যাটাক করে দিয়েছে। আর পুলিশ অফিসার আমাকে বলল এই ভেনম খুবই শক্তিশালী, আর এই ভেনমকে মারার জন্য থরের সাহায্য লাগবে। তবে এখন আমি থরকে কোথায় পাবো? তাই আমি যাচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা করতে। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পাই সেই ভয়ঙ্কর ভেনম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর এই ভেনমকে দেখে মনে হচ্ছিল যে কোনো সময় আমাদের শহরের মধ্যে অ্যাটাক করে দিবে। এখন আমাকে তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে কথা বলতে হবে। একমাত্র আমার বন্ধুই বলতে পারে থরকে কোথায় পাবো, কারণ সে এই সব কিছু নিয়ে গবেষণা করে। এখন আমি আমার বন্ধুর বাড়িতে চলে আইছি। আকাশ, আমাদের শহরের মধ্যে ভয়ঙ্কর ভেনম অ্যাটাক করে দিয়েছে, আর এই ভেনমকে মারতে হলে আমাদের থরের সাহায্য লাগবে। কিন্তু এখন আমি থরকে কোথায় পাবো? থর তো সুপার হিরো, তাকে তো আমরা আনতে পারবো না। তবে আমাদের শহরে একটা থরের স্যুট রয়েছে, যদি আমরা ওই স্যুট পেয়ে যাই তাহলে আমরাও থরের মতো শক্তিশালী হতে পারবো। এখন আমাকে কিছুক্ষণ সময় দে, আমি দেখছি থরের স্যুট কোথায় পাওয়া যাবে।
আমি পেয়ে গেলে তোকে জানিয়ে দিব। এখন আমাকে খুঁজে দেখতে হবে থরের স্যুট আমাদের শহরের কোন জায়গায় রয়েছে। তো আমার বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারলাম থরকে তো আমরা আনতে পারবো না, তবে আমাদের শহরে থরের স্যুট রয়েছে। আর আমি যদি কোনোভাবে ওই স্যুট পেয়ে যাই তাহলে আমিও থরের মতো শক্তিশালী হতে পারবো। কিন্তু আমাদের পুরো শহরে থরের একটাই মাত্র স্যুট রয়েছে, আর সেটা কোথায় আছে সেটা আমরা জানি না। এখন আমি বাড়িতে যাচ্ছি। A few moments later. আরে সামনে এসব কি হচ্ছে? আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। এই ভয়ঙ্কর ভেনম গ্রামের মধ্যে অ্যাটাক করে দিয়েছে, আর পুরো গ্রামটাকেই তো ধ্বংস করে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে এই গ্রামের একটা মানুষও বেঁচে নেই। এই ভেনম তো মনে হচ্ছে খুবই শক্তিশালী, যে কোনো সময় আমাদের শহরের উপরেও অ্যাটাক করতে পারে। তাড়াতাড়ি কোনো একটা কিছু করতে হবে। আমার বন্ধু বলল থরের স্যুটের লোকেশন পেলে সে আমাকে জানিয়ে দিবে, তাই এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর বন্ধুর মেসেজ আসা অবধি আমি এখানেই লুকিয়ে থাকবো, যে কোনো সময় ভেনম অ্যাটাক করতে পারে। আরে এই তো বন্ধুর মেসেজ চলে আইছে, আর এখানে তো থরের স্যুটের লোকেশন দেওয়া আছে। আর আমি তো এই জায়গাটা চিনি, এটা হচ্ছে আমাদের শহরের পাশের সবথেকে উঁচু পাহাড়ের মধ্যে। তবে সেই পাহাড়ে যাওয়া খুবই কঠিন, কিন্তু আমাকে সেখানে যেতেই হবে। যে করেই হোক থরের স্যুট আমাকে নিয়ে আসতে হবে। তবে বন্ধুরা, পাহাড়ের উপর যেতে যেতে অনেক সময় লাগবে, আর এতক্ষণে তোমরা সবাই ভিডিওতে একটা করে লাইক করে দাও। কিছুক্ষণ পরে আমি দেখতে পাই ভেনম আমাদের শহরের একমাত্র ট্রেনের উপর অ্যাটাক করে দিয়েছে, আর পুরো ট্রেনটাকে ভেনম ধ্বংস করে দিয়েছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি পাহাড়ের উপরে যেতে হবে, আর এটাই হচ্ছে সেই পাহাড়। এই পাহাড়ের উপরেই আমি থরের স্যুট পাবো। এখন আমি পাহাড়ের অনেকটা উপরে চলে আইছি। এখন আমাকে তাড়াতাড়ি থরের স্যুট খুঁজে বের করতে হবে। আমি মোবাইলের মধ্যে এই লোকেশনটাই দেখেছিলাম, এখানে যে কোনো জায়গায় আমি থরের স্যুট পেতে পারি, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করেও থরের স্যুট পাচ্ছি না। আরে সামনে এটা কি? এটাই তো থরের স্যুট, আর দেখেই তো মনে হচ্ছে এই স্যুট অনেক শক্তিশালী। আমি অবশেষে থরের স্যুট পেয়ে গেছি, আর এখন আমরা ভেনমকে মারতে পারবো। তবে থরের স্যুট পেয়ে গেছি, এখন লাগবে থরের হ্যামার। আর থরের হ্যামার কোথায় পাবো সেটার লোকেশন আমার বন্ধু পাঠিয়ে দিয়েছে, কিন্তু এটা কি? থরের হ্যামার আনতে হলে আমাকে একটা মিশন করতে হবে। ওই মিশনটা কমপ্লিট করতে পারলেই আমি থরের হ্যামার পাবো। তবে সেই মিশন করার জন্য খুবই কঠিন রাস্তা দিয়ে যেতে হবে। তবে এখন আর কি করব, আমাকে এটা করতেই হবে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আজকের মধ্যেই থরের হাতুড়িটাকে খুঁজে বের করতে হবে। আরে ভেনম তো এখন জঙ্গলের মধ্যে চলে আইছে, আর জঙ্গলের সব থেকে বড় ডাইনোসরটাকে মেরে ফেলেছে। আর কি ভয়ঙ্কর ভাবে এই ডাইনোসরকে খেয়ে ফেলছে। যে করেই হোক এই ভেনমকে থামাতেই হবে, না হলে পুরো জঙ্গলের ডাইনোসরকে এই ভেনমটা খেয়ে ফেলবে। এখন আমি যাচ্ছি থরের হ্যামার আনতে, আর সেখানে যেতে হলে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে হবে। আর এই রাস্তা খুবই কঠিন, এখানে একটু ভুল হলেই আমি প্রথমে সোজা নিচে, তারপর সোজা উপরে। তাই এখানে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। একটু ভুল হলেই আমি এখানেই শেষ। আরে এটা কি করলাম? আমি তো মনে হচ্ছে নিচে পড়ে যাব। অল্পের জন্য বেঁচে গিয়েছি। আমি তো আরেকটু হলেই নিচে পড়তাম, আর এখান থেকে নিচে পড়লে বেঁচে থাকার কোনো চান্সই নেই। তবে এখনো আমাকে অনেকটা সামনে যেতে হবে, আর সামনেই আমি থরের হ্যামারটাকে পাবো। তবে এই দিকে রাস্তা আরো বেশি কঠিন, এখানে একটু ভুল হলেই আমি সোজা নিচে গিয়ে পড়বো। তবে যেভাবেই হোক এই মিশনটা আমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই আমি থরের হ্যামারটা পাবো। আর এই দিকে রাস্তা অনেক বেশি কঠিন,
এখানে একটু ভুল করলেই আমি নিচে পড়ে যাব। তবে আমি খুবই সাবধানে বাইক চালাচ্ছি, এই রাস্তার মধ্যে যে কোনো সময় বিপদ হতে পারে। আর মনে হচ্ছে আমি এই মিশনের একদম শেষের দিকে চলে আইছি। আর একটু সামনে গেলেই আমি থরের হ্যামার পেয়ে যাব। আর এখন আমাকে বাইক নিয়ে জাম্প করতে হবে। আর এখন আমি বাইক নিয়ে জাম্প করে দিয়েছি, আর অবশেষে আমি ঠিক জায়গায় চলে এসেছি। আর ওই তো সামনেই তো থরের হ্যামার পেয়ে গেছি। এখন আমার কাছে থরের স্যুট এবং থরের হ্যামার চলে আইছে। আর এখন আমি ভেনমকে মারতে পারবো। তবে এই থরের হ্যামারের ওজন অনেক বেশি। এখন আমাকে আবারও পুরো রাস্তা দিয়ে নিচে নামতে হবে। এখানে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। এখন আমি তাড়াতাড়ি শহরের মধ্যে চলে যাই। আমি শহরের মধ্যে আসতেই দেখতে পাই একটা র্যাম্পের উপর ভেনম দাঁড়িয়ে আছে। আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের শহরে এই ভেনম অ্যাটাক করে দিবে। তবে ভেনম কিছু করার আগে আমাকে ভেনমকে মেরে ফেলতে হবে। তবে থরের স্যুট কিভাবে পরতে হয় এটা আমি জানি না, তাই এখন আমাকে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যেতে হবে। এরপর কি হলো এটা জানতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে পার্ট 2 লিখো, তাহলে এর পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে।